উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে গ্রাম, সমবয়সী যুবক বন্ধুরা, জেনের কচিকা যারা পর্দার অন্তরালে অবস্থানরত, সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশে আমার মায়ের বোনেরা, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই পরিবেশে বসে কোরআন হাদিসের কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছে। আমরা দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নেতা, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে আমাকে। আমরা কোরআন থেকে কথা শুনবো। আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের অতীব পরিচিত পঠিত একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা আত-তিন। কি নাম বললাম? সূরা আত-তিন। এটা হলো কোরআনুল কারীমের 95 নম্বর সূরা। কত নম্বর সূরা? 95 নম্বর সূরা, 30তম পারাতে সূরাটার অবস্থান। সূরাটা মাক্কি সূরা, আয়াত আছে 8টা, 8 আয়াত বিশিষ্ট সূরা। তিনের শব্দ আছে 36টা, বর্ণ বা অক্ষর আছে 159টা। কেউ যদি সওয়াবের নিয়তে একবার সূরা আত-তিন তেলাওয়াত করে, রাসূল বলেছেন তার আমলনামায় কমপক্ষে 1590 নেকি লিখে দেওয়া হবে। এটা হলো সর্বনিম্ন নেকি। আর যদি বুঝে বুঝে পড়া যায়, সওয়াব আরো বাড়তে থাকবে, বৃদ্ধি পাবে। আর বোঝার জন্য কোরআনের মাহফিলে বসা দরকার। এজন্য আমরা বসেছি, কোরআন থেকে কথা বলবো। তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরা আত-তিন। কি নাম বললাম? আমাদের গ্রাম্য ভাষায় তিনের সূরা বলে বা তিনই সূরা বলে মা বোনেরা। তিন হলো ডুমুর। তিন শব্দের অর্থ হলো ডুমুর ফল। তিন ফল যেটা ফিলিস্তিন এবং শাম সবচেয়ে বেশি উৎপাদন হয়। তায়েফে উৎপাদন অন্যতম। বর্তমান এই তিন ফলটা সবচেয়ে বেশি উৎপাদনশীল দেশের নাম হলো তুরস্ক। কোন দেশ? তুরস্কে এই ফলটা বেশি হয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক পৃথিবীতে এত এত ফল থাকে, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, তারপরে খেজুর, এত এত ফল থাকতে আল্লাহ তিন ফলের নামে কেন সূরা দিলেন? এটা প্রশ্ন জাগে না? আরবে সবচেয়ে বেশি উৎপাদন হতো হলো খেজুর। কি উৎপাদন হতো? অথচ আল্লাহ খেজুরের নামে সূরা দেয় না। আল্লাহ সূরা দিয়েছে তিন ফলের নামে। তিন ফলের নামে কেন সূরা দিলেন? জবাবে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, আপনাদের মনোযোগ কি আমার প্রতি আছে? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ লেখেন, জান্নাতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দিলেন থাকতে। দেওয়ার পরে বললেন, আদম ও হাওয়া, জান্নাতের ভিতরে তোমরা থাকো, যেখানে খুশি যাও, যা খুশি তাই খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম ও হাওয়া, যেখানে খুশি যাবে, যা খুশি তাই খাবে, তবে এই গাছের কাছে যেন যেও না। এই গাছের কাছে গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনারা জানেন আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আর দাদি মাতা হাওয়াকে যখন জান্নাতে থাকতে দিলেন, আল্লাহ বললেন থাকো, খাও, তবে এই গাছের কাছে যেও না। শয়তানের প্ররোচনায় পড়ে তারা নিষিদ্ধ গাছের কাছে গেল। শুধু যায় নাই, ওই গাছের ফলও খেলো। ফল খাওয়ার সাথে সাথে তাদের শরীরে যে জান্নাতি পোশাক ছিল, সব পোশাকগুলো খুলে গেছে, উলঙ্গ হয়ে গেছে দুইজনই। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আদম নবী যে ফল খেয়েছিল, এটা হয়তো আদম নবীর ভুল ছিল? বিষয়টা কিন্তু তা নয়। জবাবে ইমাম তিরমিজি বলেছে, মিশকাত শরীফের হাদিসে এসেছে, আদম পয়গম্বরের সাথে একদিন মুসা পয়গম্বরের দেখা। মুসা নবী সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করতেছে, আব্বা জান্নাতে ছিলেন, ভালো ছিলেন, ওই গাছের ফল খেলেন কেন? কে জিজ্ঞেস করে? তাকে জিজ্ঞেস করে
আদম আলাইহিস সালাম থেকে বললেন, বেটা জান্নাতের ভিতরে ওই গাছের ফল খেয়েছি, কথা তোমাকে কে বলেছে? মুসা নবী বললেন, আব্বা এ কথা আমি তাওরাত কিতাবে পেয়েছি। আদম নবী বললেন, বেটা মুসা তাওরাত কিতাব কবে লেখা হয়েছে? মুসা নবী বললেন, আব্বা তাওরাত কিতাব লেখা হয়েছে আপনি সৃষ্টির 50,000 বছর আগে। আদম নবী মুস্কি হেসে বললেন, বেটা মুসা যেটা আমি সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টি হয়েছে তাওরাত কিতাবে লেখা আছে আদম হাওয়া জান্নাতে থাকবে, নিষিদ্ধ গাছের ফল খাবে, এ কারণে তারা দুনিয়াতে যাবে। তাহলে এখানে আমার দোষ কোথায়? উনি চেয়েছে, এ কারণেই তো আমি খেয়েছি, আর এ কারণেই তোমরা দুনিয়ার মুখ দেখেছো। এখানে নবীর ব্যাপারে যেন কোনো বিদ্বেষ না আসে, বিষয়টা আগে আমি খোলাসা করে দিলাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ লেখেন, জান্নাতের ভিতরে আব্বাজান আদম আম্মাজান হাওয়া যখন তাদের দেহের পোশাক খুলে গেল, দেহের পোশাক খুলে যাওয়ার পরে তারা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে লজ্জাস্থান ঢাকার জন্য। আকাশের দরজা খুলে যাচ্ছে, আল্লাহ বলল আদম পৃথিবীতে যাও। আদম নবী তখন উলঙ্গ, আম্মাজান হাওয়াকে সাথে নিয়ে দৌড়ায় চলে গেল একটা গাছের কাছে। গাছের কাছে যায় আব্বাজান আদম ওই গাছের 3 টুকরা পাতা দিয়ে নিজের শরীরকে ঢাকলেন, আম্মাজান হাওয়াকে 5টা পাতা পেরে দিলেন। ওই সময় থেকে নিয়ম চালু হয়েছে, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড়, মহিলা মানুষ মারা গেলে 5 কাপড়। 3 কাপড়ে পুরুষ বিদয়, 5 কাপড়ে নারী। কবের ঘরে আমি তুমি শুধুই ঠিকাদারি। আদম নবী একটা গাছের পাতা পারলেন, 3টা পাতা দ্বারা উনি নিজের দেহকে ঢেকে দিলেন। আম্মাজান হাওয়াকে 4-5টা পাতা পেরে দিলেন। 5টা পাতা দিয়ে আম্মাজান হাওয়া নিজের শরীরকে ঢাকলেন। আকাশের দরজা খুলে গেল, আল্লাহ পাক আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠালেন। আদম নবীকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, আম্মাজান হাওয়াকে পাঠিয়েছিলেন সৌদি আরবের জেদ্দায়। মূল কথা হলো তারা পৃথিবীতে চলে আসলো, তাদের দেহে কি জান্নাতি পোশাক ছিল নাকি গাছের পাতা ছিল? জান্নাতি পোশাক তো জান্নাতেই খুলে গেছে। পৃথিবীতে আসার আগে ওনারা ওনাদের দেহে কি নিয়ে এসেছে? গাছের পাতা। তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ লেখেন, আদম নবীর কবর হলো মিনায়, হাওয়ার কবর হলো জেদ্দায়। এই যে 2 জন এসে যখন আরাফার ময়দানে একত্রিত হলো, তখনও পর্যন্ত তাদের দেহে ওই পাতা আছে। আম্মাজান হাওয়ার দেহে 5টা পাতা, আব্বাজান আদমের দেহে 3টা পাতা দ্বারা আমৃত করা ঢাকা। এই যে জান্নাতে থাকতে একটা গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢেকে যে পৃথিবীতে এসেছিল, ওই গাছটার নাম ছিল 3 ফল গাছ। আর ওই 3 গাছের নামে আল্লাহ সূরা নাযিল করে দিয়েছে, সূরার নাম হলো সূরা আত-তিন। আল্লাহ পাক বলেন, 3-এর কসম, জয়তুনের কসম। 3 একটা ফল, জয়তুন একটা ফল। 3 ফলের কসম করলেন। 3 ফল কি? রাসূল বলেন 3 ফল হলো জান্নাতি ফল। আল্লাহর নবীর কাছে একদিন একজন সাহাবী, ইমাম কুরতুবী লিখেছেন, একদিন নবী পাকের কাছে একজন সাহাবী এক ঝুড়ি 3 ফল নিয়ে এসেছে। রাসূল নিজে গেলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরাও খাও। সাহাবীরা যখন খাচ্ছে, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা খাও, এটা খাও। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো আল্লাহ জান্নাত থেকে কোন ফল পাঠাইছে নাকি, তাহলে আমি 3 ফলের নাম বলতাম, কারণ এই ফলের পাতা দেহে আবৃত করে আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া পৃথিবীতে এসেছে। এজন্য আল্লাহ ফলের নামে সূরা দিলেন, সূরার নাম হলো সূরা আত। জোরে বলেন কি নাম? আল্লাহ পাক বলেন, 3-এর কসম, 3 ফলের কসম কেন খেলেন? আজকের বিজ্ঞান বলেছে 3 ফল খাবে
যারা সহজে বুড়ো হবে না তারা। এই যে আমাদের চুলদারি যে পেকে যায়, চুলদারি পাকার সিস্টেম চালু হয়েছে ইব্রাহিম নবীর জামানা থেকে। আজকের মুসলিম বিজ্ঞানীরা যে বিজ্ঞানীকে সবচেয়ে বেশি সেলুট করে, তাম পৃথিবীর সব মানুষ শিখে যায়, পৃথিবীতে মুসলিমদের মধ্যে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ বিজ্ঞানী হলো ডক্টর ইব্রাহিম। ডক্টর ইব্রাহিম লিখে গেছেন, 3 ফলের ভিতরে আল্লাহ পাক যে হরমোন রেখে দিয়েছে, 3 ফল যদি কেউ নিয়মিত খায় তাহলে তার মাথার চুল মুখের দাড়ি সহজে পাকবে না। রাসূল বলেন 3 ফল খাবে যারা প্রেসারে রোগী হবে না তারা। আল্লাহু আকবার। নবীজি আরো বলেন 3 ফল যারা খাবে কিডনি রোগে তারা আক্রান্ত হবে না। রাসূল বলে গেছেন 3 ফল যারা নিয়মিত খাবে চেহারার লাবণ্যতা নষ্ট হবে না, চেহারা সুন্দর থাকবে। 3 ফল খাবে যারা মৃত্যু পর্যন্ত সাধারণ জ্ঞান হারাবে না তারা। অনেক মানুষ দেখবেন মরার আগে জ্ঞান হারায় ফেলে, মানুষকে চেনে না, আবল তাবল কথা বলে। রাসূল বলেছেন 3 ফল বেশি বেশি খাও। 3 ফল যারা খাবে তারা মরার আগে সাধারণ জ্ঞান হারাবে না, মরা পর্যন্ত তাদের জ্ঞান ঠিক থাকবে। আপনি এবার বলতে পারেন 3 ফল ভাবলে তুরস্কে, আজকে আপনি আমাদের খেতে বলতেছেন 3 ফল খাওয়ার কথা রাসূল বলেছেন, আমি বলতেছি আমার বাংলাদেশেও পাওয়া যায়, অনলাইনে অর্ডার দিলেও পাওয়া যায়। বলতে পারেন অনেক টাকা দাম হবে, দাম তো বটেই হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সিগারেট খায়, অনেকে আছে তিনি 1 প্যাকেট খেয়ে ফেলে। 1 প্যাকেট সিগারেটের দাম কত? সর্বনিম্ন কত? এর তো আইডিয়া নেই। 200 আছে, 400 আছে, 500 আছে 1 প্যাকেট সিগারেট। আচ্ছা, তাহলে একটা সিগারেটে 8-10 টাকা, আমরা 20 টাকাও আছে। হ্যাঁ, 20 টাকা একটা সিগারেট। একদিনে অনেক মানুষ 4-5টাও খায়, হ্যাঁ 20-30টাও খায়। তাহলে প্রত্যেক দিনে টাকাগুলো নষ্ট না করে টাকাগুলো জমায় যদি কয়েকটা 3 ফল খেতে পারে, মরার আগ পর্যন্ত কোনোদিন সাধারণ জ্ঞান হারাবে না। আল্লাহ পাকের জন্য বলেছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, তিনের কসম, জয়তুনের কসম। জয়তুন হলো এটা আবার আরেক ফল। আল্লাহ পাক বলেন জয়তুনের কসম, রাসূল বলেন জয়তুনের দাম দিয়ে মিসওয়াক করিও, তোমাদের দাম ভালো থাকবে। এই মিসওয়াকগুলো এখনো পাওয়া যায়, দোকানে পাওয়া যায়। জয়তুনের ডালের মিসওয়াক 10 টাকা, 20 টাকা, 50 টাকা আছে। জয়তুনের ডাল, জয়তুনের ব্যাপারে বিজ্ঞানীরা বলেছে কোন মানুষ যদি দিনে 7টা জয়তুন খায় তাহলে তার ক্যান্সার রোগ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এই সূরা দিয়ে সূরা 3 আর জয়তুনের কথা বললেন? জয়তুন ফল খাবে যারা হার্টের রোগী হবে না তারা। আল্লাহ নিজেই সুস্থ রাখার জন্য আগে মেডিসিন গুলো বানায়া দিয়েছে, বললাম এগুলো খাও। অত্তিনি ওয়াজ-যাইতুন, তিনের কসম, জয়তুনের কসম। এবার দ্বিতীয় আয়াত আমার সাথে পড়েন, ওয়াতুরে সিনি, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত এটাকে বলা হয় তুরে সায়না, বাঙালিরা বলে তুর পাহাড়। কি পাহাড়? খারাপ লাগতেছে আপনাদের? আপনারা বুঝতেছেন না? আয়াতগুলো ভেঙে বলি, সামনে আমি বিস্তারিত বলবেন। তিনের কসম, 3 হলো একটা ফল, জয়তুনের কসম এটা আরেকটা ফল। তারপরে বললেন অতুরে সিনি, সিনাই পর্বত এটা হলো পাহাড়। এটা কি? এটা হলো তুর পাহাড়। কি পাহাড়? আল্লাহ পাক বলেন তুর পাহাড়ের কসম। তুর পাহাড় কোনটা? যেটা মিশরে আছে, লোহিত সাগরের কোল ঘেঁষে। আল্লাহ পাক বলেন অতুরে সিনি, তুরে সায়না, সিনাই পর্বত। পাহাড় হলো 2 প্রকার, একটা হলো তুর, একটা হলো জাবাল। তুর বলা হয় ওই পাহাড়কে যে পাহাড়ে প্রচুর পরিমাণে বৃক্ষ হয়, গাছগাছালি হয়। আর একটা হলো জাবাল, যে পাহাড়ে পাথর মাটি থাকে। তার মানে তুর পাহাড় এমন পাহাড় যে পাহাড়ে গাছগাছালি আছে। আল্লাহ পাক বলেন তুর পাহাড়ের কসম,
প্রশ্ন করতে পারেন, হুজুর তুর পাহাড়ের কসম কেন খেলেন? তুর পাহাড়ের নাম আল্লাহ কেন দিলেন? তুর পাহাড় হলো সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহ পাক মুসা নবীর সাথে কথা বলেছে। মুসা নবীর শ্বশুর ছিল শুআইব নবী, মানে বিটির জামাইও নবী, শ্বশুর মুসা নবীর শ্বশুর হলো শুআইব নবী। মুসা নবীর বাড়ি ছিল মিশরে, আর বিবাহ করেছিল মাদায়েন শহরে। মাদায়েন শহর এবং মিশর পার্শ্ববর্তী দেশ। মুসা নবী মাদায়েন শহরে বিবাহ করে ঘর জামাই ছিল 8 বছর। কয় বছর? তাহলে ঘর জামাই থাকা হলো সুন্নাত। ঘর জামাই থাকা কি কয় না? ঘর জামাই থাকা কি? তবে ওই ঘর জামাই আর আজকের ঘর জামাইয়ের মধ্যে পার্থক্য আছে। আজকে আমার বাংলাদেশে ওই যে গোয়াল ঘরের বড় দেখছে দাম দেয়, ঘর জামাইকে ওই দাম দেয় না। এজন্য প্রয়োজনে রিক্সা চালা খাওয়া ভালো, তারপরে উপর বাড়ির যায় ঘর জামাই থেকে কান করে ওই বস করা ভালো না। মুসা নবী বিবাহ করেছিলেন শুআইব নবী, মানে নবী মিল আছে। শুআইব নবী মুশরিককে বিবাহ করে 8 বছর ঘর জামাই থাকলেন। তারপরে 8 বছর পরে উনি মিশরে আসতেছে স্ত্রীকে সাথে নিয়ে। স্ত্রী ছিল গর্ভবতী, পেটে সন্তান ছিল। স্ত্রীর হাত ধরে মিশরে আসতেছে। দূরে সায়না এই তুর পাহাড়ের কাছে যখন এসেছে, রাত হয়ে গেছে, অন্ধকার। চতুর্দিকে তাকিয়ে দেখে নিকশ কালো রাত, ঘন কালো অন্ধকার, কনকনে হাড় কাঁপানো শীত। এত শীত, এত অন্ধকার। স্ত্রী স্বামীর হাত ধরে বলে, স্বামী রে, আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মনে হয় আমার সন্তানাদি প্রসব হবে, মনে হয় বাচ্চা হবে। মুসা নবী স্ত্রীর 2টা হাত ধরে দাঁড়িয়ে রইলেন, কারণ কোন দিকে তাকিয়ে কোনো আলো দেখা যায় না, অন্ধকার রাত। পাহাড়ের পাদদেশে দাঁড়ায় আছে, লাইট পর্যন্ত নাই। শীতে গাল কাঁপতেছে, বাড়িও পায় না, বাড়ি তখন অনেক দূর। মুসা নবী স্ত্রীর হাত ধরে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপতেছে, রাস্তাও খুঁজে পাচ্ছে না। এমন সময় তাকায় দেখে পাহাড়ের উপরে মিটি মিটি আলো জ্বলতেছে। মুসা নবী স্ত্রীকে বললেন, তুমি থাকো, আমি পাহাড়ের উপরে যাই, মনে হয় ওখানে আগুন আছে, কেউ একজন আগুন জ্বালাইছে, আমি যাই একটু আগুন নিয়ে আসি। স্ত্রীকে রেখে উনি যখন পাহাড়ের চূড়ায় চলে গেলেন, আল্লাহ পাক মুসা নবীকে যখন পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন, মুসা নবী যাওয়ার পরে দেখে এটা আগুন নয়, এটা হলো আল্লাহ পাকের নূর। আল্লাহ পাক দেখে বলে, মুসা তুমি পবিত্র উপত্যকায় এসেছো, তুমি যে পাহাড়ে এসেছো, পাহাড়েই দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে হবে। মুসা রে, তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। মুসা নবী জুতা খুলে ফেললেন। আল্লাহ ডেকে বললেন, মুসা আমি তোমাকে নবী বানাবো, আর নবুয়ত দেওয়ার জন্য আমি তোমাকে তুর পাহাড়ে নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন, তুরে সিনিন, তুরে সায়না, সেনাই পর্বতের কসম। আর সেনাই পর্বত হলো তুর পাহাড়, যে পাহাড়ে কথা বলেছে আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে। আমার বন্ধুরা, আরো একটা বিষয় বুঝতে হবে এখানে। বিষয়টা হলো মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে কোন পাহাড়ে? আরো আসতে কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাওয়ার কারণে তুর পাহাড়ের দাম বাড়ে নাই, বরং তুর পাহাড়ের দাম বেড়েছে সেখানে কিতাব নাযিল হওয়ার কারণে। যার কারণে পৃথিবীতে মুসা নবীকে নিয়ে তুর পাহাড়ে গিয়েছিল। দুনিয়াতে যত নবী এসেছে সব নবীকে আল্লাহ পাক কোনো না কোনো নির্ধারিত জায়গায় নিয়ে নবুয়ত দিয়েছে। মুসা নবীকে নিয়ে গিয়েছিল তুর পাহাড়ে, ইব্রাহিম নবীকে নিয়ে গিয়েছিল এক জায়গায়, যাওয়ার পরে সেখানে নবুয়ত দিয়েছে। যখন আল্লাহ মুসা নবীর সাথে কথা বলবে, ভাবের উদ্রেক করে দিতেন, মনে পড়ে যেত আল্লাহর কথা বারবার, উনি দৌড়ে তুর পাহাড়ে চলে যেতেন। তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কথা বলতো। তুর পাহাড় ছাড়া মুসা নবী কোনদিন অন্য কোন জায়গায় আল্লাহর সাথে কথা বলে নাই। জিবরাইল আমিন কোন জায়গায় মুসা নবীর সাথে দেখা করে নাই। পৃথিবীতে যত নবী এসেছে শুধুমাত্র একজন পয়গম্বর বাদে
সব নবী রাসূলকে আল্লাহ নির্ধারিত জায়গায় নেওয়ার পরে কিতাব দিয়েছে, সেখানে নিয়ে নিয়ে কথা বলেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তো সম্মান দিয়েছে। নবীকে ডেকে আল্লাহ জিবরাইলের কাছে নেয় নাই, বরং নবী গেছে যেখানে জিবরাইল আমিন গেছে সেখানে। নবী ছিল মক্কায়, জিবরাইল আমিন মক্কায়, নবী মদিনায়, জিবরাইল আমিন। কোরআন নাযিল হয়েছে মদিনায়, যখন মক্কাতে ছিল কোরআন সেখানে নাযিল হয়েছে। যখন নবী মদিনাতে গেছে কোরআন মদিনাতে নাযিল হয়েছে। নবী যখন হিরা পর্বতের গুহায় গেছে সেখানে কোরআন নাযিল হয়েছে। নবী গেছে জিহাদের ময়দানে, জিবরাইল আমিন গেছে জিহাদের ময়দানে। তার মানে আমার রাসূল গেছে যেখানে, জিবরাইল আমিন গেছে সেখানে, আল্লাহর কোরআন গেছে সেখানে। আল্লাহ নবী বলেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সব নবী রাসূলের কাছে, আপনার নবী রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল এসেছিল। ইব্রাহিম নবীর কাছে জিবরাইল আমিন এসেছিল মাত্র 10 বার। একজন নবীর কাছে এসেছিল 20 বার, সর্বোচ্চ 40 বার, 100 বার, 200 বার, 400 বার পর্যন্ত আছে। এর বেশি কারো কাছে আসে নাই। আর আমার রাসূল বলেন আমার কাছে জিবরাইল আমিন এসেছে একবার, দুইবার, তিনবার, 100, 200, 1000, 2000 না। বুখারী শরীফের হাদিসে আছে নবীজি বলেন আমার কাছে জিবরাইল আমিন এসেছিল 24,000 বার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে, কবে যেন আপন নয়নে, কবে যেন নূর নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বুঝতেছেন কি কথা? আল্লাহ পাক বলেন তুরে সিনিন, তুরে সাইনা, সিনাই পর্বতের কসম। তুর পাহাড় কোন পাহাড়? যে পাহাড়ে আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কথা বলেছে। তাহলে কসম গেছে হলো 3টা। কয়টা? 1 নাম্বার হলো 3, 2 নাম্বার হলো জয়তুন, 3 নাম্বার হলো তুর পাহাড়, 4র্থ নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী হলো মক্কা নগরী। কোনটা? নিরাপদ নগরী কোনটা? তার মানে আল্লাহ মক্কার কসম করলেন, ঠিক না? আল্লাহ পাক কেন নিরাপদ নগরী মক্কার কসম করলেন? মক্কা কেন নিরাপদ নগরী হলো? মক্কা নিরাপদ নগরী হয়েছে কবে? ইব্রাহিম নবী ইসমাঈলকে মক্কাতে রেখে গিয়েছে যেদিন। ইব্রাহিম নবী যখন 86 বছর বয়সে একটা ছেলে পেয়েছিল, নাম তার ইসমাঈল। ইসমাঈলের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। আল্লাহ পাক ডেকে বললেন ইব্রাহিম তুমি তোমার ইসমাঈলকে আর কাছে রাখতে পারবা না, রেখে আসতে হবে মরুভূমিতে। সন্তান ইসমাঈল এবং হাজেরার হাত ধরে ইব্রাহিম নবী ইসমাঈলকে কোলে নিয়ে আম্মা জান হাজেরার হাত ধরে মরুভূমির প্রান্তরে চলে গেছে। মরুভূমিতে যায় আম্মা জান হাজেরাকে পাথরের উপরে বসায়া দিয়া ইসমাঈলকে কোলের ভিতরে দিয়া ডান পাশে একটা বর্ণায় পানি এবং কয়েকটা খেজুর অথবা রুটি রেখে ইব্রাহিম নবী চলে আসতেছে। আম্মা জান হাজেরা পিছনের দিকে তাকিয়ে দেখে স্বামী আমাকে মরুভূমিতে রেখে চলে যাইতেছে। আম্মা জান হাজেরা ডাইনে বামে সামনে পেছনে তাকায় দেখে গ্রামগঞ্জের নাম নিশানা পর্যন্ত নাই, কোনো কিছু দেখা যায় না। শুধু মরুভূমির মধ্যে আমাকে রেখে গেল। ইব্রাহিম নবীর দিকে ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী আমার, এখানে আপনি আমাকে রেখে যাইতেছেন,
এটা কি আপনি আমার উপরে রাগ করে বনবাস দিলেন নাকি আল্লাহ আপনাকে হুকুম করেছে? স্বামী রে, যদি রাগ করে বনবাস দেন তা আমার দুঃখ নাই, তবে কোন রাগে আমাকে বনবাস দিতেছেন একটু বলা কি যায়? ইব্রাহিম নবী পিছনের দিকে ঘুরে তাকায় নাই, কারণ ইসমাইলের দিকে যদি তাকায় কলিজায় মায়া লেগে যাবে। সামনের দিকে যায় আর শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠে বলে, হাজেরা রে, তোমাকে যে মরুভূমিতে রেখে যাইতেছি এ হুকুম আমার না, হুকুম করেছে আমার আল্লাহ। আম্মা জান হাজেরা রেখে বলে, প্রাণের স্বামী আমার, যদি আল্লাহ আপনাকে হুকুম করে থাকে আপনি চলে যান, আমি আপনাকে বাধা দেব না। যেহেতু আপনি আল্লাহর হুকুম মানবেন সেটা আমি জানি স্বামী রে, তবে আপনি চলে যান, যাওয়ার আগে আমাদের জন্য একটু দোয়া করে যান। ও স্বামী, জানি আমি সামনে পিছনে তাকায় কিছুই দেখি না, মরুভূমির অঞ্চল, এখানে আমি আমার ছোট্ট ইসমাইলকে রেখে কেমনে থাকবো? ইব্রাহিম নবী কথার জবাব দিলেন না। যত দূর নিজের পায়ে হেঁটে যাওয়া যায় তত দূর চলে গেলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে পিছনে তাকায় দেখতেছে ইসমাইলকে দেখা যায় না, হাজেরাকেও দেখা যায় না, কিন্তু কথাগুলো বারবার কানে বাজতেছে, স্বামী রে, রেখে গেলেন একটু দোয়া করে যান, আমরা যেন নিরাপদে থাকি। ইব্রাহিম নবী একটা পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে থেকে তাকিয়ে দেখলেন তাও দেখা যায় না। উপরের দিকে হাত তুলে বলে, মালিক, এমন একটা জায়গায় আমার হাজেরাকে রেখে যেতে বললা, যেখানে গ্রামগঞ্জ নাই, গাছপালা নাই, মানুষজন নাই। আল্লাহ, আমার কলিজার টুকরা ছেলে ইসমাইলকে রেখে গেলাম, আমার হাজেরাকে রেখে গেলাম। আল্লাহ, তোমার কাছে দোয়া করে যাই, আমার ইসমাইল আমার হাজেরাকে তুমি আল্লাহ নিরাপদে রাখো। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম তুমি চিন্তা করিও না, আজ থেকে মক্কাকে আমি নিরাপদ নগরী বানায়া দিলাম। ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন নিরাপদ নগরীর কসম, আর নিরাপদ নগরী হলো মক্কা নগরী। কোনটা? এখানে কেউ মারামারি করতে পারবে না। হেরেম শরীফ যেটা আছে, যেখানে হজের আপনি কাবা শরীফ আছে, হেরেম শরীফের ভিতরে কেউ যদি মারামারি করে আল্লাহ তার ঘাড় ভেঙে দিবে। যেরকম বস্তি বাহিনী নিয়ে আব্রাহা গিয়েছিল, যাওয়ার আগে আল্লাহ তাকে ঘাড় ভেঙে দিয়েছিল। আল্লাহ পাক বলে নিরাপদ নগরীর কসম, আর নিরাপদ নগরী হলো মক্কাতুল মুকাররমা। সবচেয়ে বড় কথা হলো, কেন আল্লাহ মক্কাকে নিরাপদ বললেন? মক্কা ততদিন পর্যন্ত নিরাপদ, পৃথিবী যতদিন আছে ততদিন মক্কা নিরাপদ থাকবে। আল্লাহর নবী বলেন, দাজ্জাল তামাম পৃথিবীতে ছড়িয়ে যাবে, দাজ্জাল সারা পৃথিবীতে যেতে পারলেও মক্কা নগরীতে দাজ্জাল ঢুকতে পারবে না, কারণ মক্কা নগরীকে নিরাপদ ঘোষণা করেছে কে? ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন নিরাপদ নগরীর কসম। রাশিয়ান স্যাটেলাইট, পৃথিবীতে সবচেয়ে বেশি স্যাটেলাইট যারা আকাশে মহাকাশে স্থাপন করেছে তারা হলো রাশিয়ানরা। রাশিয়ানের বিজ্ঞানীরা বলেছে, আমরা যখন স্যাটেলাইট আকাশে স্থাপন করতে যাই, পৃথিবীর দিকে তাকায় দেখি কোন জায়গা আলোকিত, কোন জায়গা অন্ধকার, আবার অন্য দিন যায় দেখি আরেক জায়গা অন্ধকার, আরেক জায়গা আলোকিত। আমরা কতবার স্যাটেলাইট স্থাপন করতে গিয়েছি, যতবার পৃথিবীর দিকে তাকিয়েছি ততবার দুইটা জায়গা কখনো আমরা অন্ধকার দেখি নাই, শুধু আলো জ্বলতেছে, আলো জ্বলতেছে দেখেছি। আমরা মাপ করে নিয়ে আসলাম, পৃথিবীতে আসার পরে ওই দুইটা জায়গা খুঁজে দেখি, ওর একটা হলো মক্কা, আরেকটা হলো মদিনা, যেখানে কোনোদিন অন্ধকার হয় না। আমরা 24টা ঘন্টা আকাশ থেকে দুইটা জায়গায় আলো জ্বলতে দেখেছি। আমাদের হুজুরেরা বলে সোনার মদিনা, আর শিক্ষিতরা বলে সোনার মদিনায় সোনা নাই। অথচ 2022 সালে বিজ্ঞানীরা গবেষণা করেছেন, তামাম পৃথিবীর মাটির নিচে যত সোনা আছে সবচাইতে বেশি সোনা হলো সোনার মদিনার মাটির নিচে আছে। আল্লাহ পাক বলেন, আহাদাল বালাদিল
আমিন। নিরাপদ নগরীর কসম, নিরাপদ নগরী হলো কোন নগরী বলে? মক্কা নগরী। মক্কা কেন নিরাপদ? রাসূল বলেন মক্কাতে 12টা কারণে নিরাপদ আছে। এর মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহর কাবা আছে মক্কা নগরীতে। রাসূল বলেন কাবা ঘরে 120টা রহমত নাযিল হয়। যে মানুষেরা কাবা তাওয়াফ করে তারা 60টা রহমত পায়। যারা কাবার চত্বরে নামাজ আদায় করে তারা 40টা রহমত পায়। 60 আর 40 100 হয়ে গেল। 120টা রহমত নাযিল হয়। বাকি 20টা কারা পায়? নবীজি বলেছেন যারা কাবা তাওয়াফ করে না, কাবার চত্বরে নামাজও পড়ে না, শুধু কাবার দিকে তাকায়া থাকে, কাবার দিকে যারা তাকায়া থাকে তাদেরকেও আল্লাহ 20টা করে রহমত দেয়। তার মানে কাবা শরীফে গেলে কেউ খালি হাতে ফিরে আসবে না। আমিন। আল্লাহ পাক বলেন নিরাপদ নগরীর কসম, নিরাপদ নগরী হলো তাহলে আপনারা বুঝতেছেন। এবার তারপরে আয়াতে গেলাম, আমার সাথে পড়েন। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে অতীব সুন্দর সৃষ্টি করে তাকে সৃষ্টি করেছি। তাকওয়িম শব্দের অর্থ হলো আল্লাযী কামা, যা দাঁড়াতে পারে। আর দাঁড়াতে পারে শুধু মানুষ। মানুষ হলো তাকওয়িম বলা হয় যে দাঁড়ানোর পরে পাকে পা হিসেবে, হাতকে হাত হিসেবে ব্যবহার করতে পারে, তাকে বলা হয় তাকওয়িম। সুবহানাল্লাহ। আপনি গরুর কথা বলবেন, গরু দাঁড়ায় হলো 4 পায়ে, বুঝেন? দাঁড়ানোর পরে সে হাতকে হাত হিসেবে, পাওকে পাও হিসেবে ব্যবহার করতে পারে না। 4 পায়ে সে একসাথে ব্যবহার করে চলে, ঠিক না? শুধুমাত্র কেবলমাত্র মানুষ যারা দাঁড়ানোর পরে পাকে পা হিসেবে, হাতকে হাত হিসেবে ব্যবহার করে, এদেরকে বলা হয় তাকওয়িম। আল্লাযী কামা, যা দাঁড়িয়ে হাতের কাজ করতে পারে হাত দিয়ে, এটাকে বলা হয় মানুষ। আল্লাহ পাক বলেন এই মানুষকে আমি একমাত্র সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে। সবচেয়ে সুন্দর আকৃতিতে দ্বিতীয় ব্যাখ্যাতে এসেছে মানুষকে আমি জোড়ায় জোড়ায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। হাত আমাদের জোড়া 2টা, নাকের নাসিকায় নাকের ছিদ্র এটাও 2টা আছে, 2টা চোখ, 2 চোয়ালের মারিতে দাঁত আছে, কান 2টা। আল্লাহ পাক সবগুলো জোড়া জোড়ায় দান করেছে। 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক যাদেরকে সবচেয়ে বেশি আধিপত্য দিয়েছে তাদেরকে বলা হয় তাকওয়িম, যে সবচেয়ে বেশি ক্ষমতাশীল, মানে সবচেয়ে বেশি ক্ষমতাধর। এটা হলো শুধুমাত্র কেবলমাত্র মানুষ যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছে। এখন আপনি বলতে পারেন হুজুর কেমন? আমি 2টা উদাহরণ দিই, আপনারা ভালো বুঝতে পারবেন। এই জমিনে বিচরণশীল যত প্রাণী আছে, যারা জমিনের উপরে চলে, এর ভিতরে সবচেয়ে বড় প্রাণীর নাম হলো হাতি। কথা কয় না? সবচেয়ে বড় প্রাণী কি? এখন প্রশ্ন আপনাদের কাছে, হাতির পিঠে মানুষ ওঠে নাকি মানুষের পিঠে হাতি ওঠে? হাতির পিঠে মানুষ ওঠে। আল্লাহ মানুষ প্রত্যেকটা মানুষকে কত নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছে। সবচেয়ে বড় প্রাণী হাতি। হাতির মাথার উপরে পিঠের উপরে উঠে ওই হাতিকে পরিচালনা করে, তাও বৃদ্ধাঙ্গুলির খোসা দিয়ে। বোঝেন কি? মানে বুড়া ফুল দিয়ে সিমটি দেয় আর মোটরসাইকেল দেয়, ঠিক না? তারপরে মোটরসাইকেল 10 টাকা দিতে ওই আবার একটা সিমটি লাগায় দেয়, ওই নেয় না, ফিরে দেয় 20 টাকা দেয়। সব কন্ট্রোল করতে যদি উপরে বসে আছে প্রত্যেকটা মানুষ, যাকে হাতি পাড়া দিলে মানে ফটকার মতো উঠে যাবে। ছোট্ট মানুষকে আল্লাহ হাতির পিঠের উপরে উঠে দিয়ে হাতির নেতৃত্ব মানুষের হাতে দিয়েছে, যে মানুষ হাতিকে পরিচালনা করবে, হাতি মানুষের উপর রাজত্ব করতে পারবে। আচ্ছা, এটা গেল জমিনে। আপনি যদি পানিতে যান, পানিতে সবচেয়ে বড় প্রাণীর নাম হলো নীলতিমি। কি? নীলতিমি হলো পানির সবচেয়ে বড় প্রাণী। আজকের বিজ্ঞান বলেছে একটা প্রাপ্তবয়স্ক নীলতিমির লেজের উপরে 7টা বড় হাতি দাঁড়াতে পারে। তাহলে এটা কি ছোট মোটো একটা? কত বড় হতে পারে?
যার লেজের উপরে 7টা হাতি দাঁড়াতে পারে, এত বড় নীল তিনি আল্লাহ পানির ভিতরে রেখেছে। তারপরেও পানির ভিতরে কর্তৃত্ব নীল তিমির না মাটি মানুষের। মানুষ জাহাজ চালাইতেছে, মানুষ সিগন্যাল দিয়ে নীল তিমিকে সরাইয়া দিয়ে পানির ভিতর দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন আল্লাযী কওমা, যাকে আমি সবচেয়ে বেশি শক্তিশালী করেছি সে হলো মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন কিভাবে সুন্দর করে সৃষ্টি করেছি শোনো। আল্লাহ পাক নিজেই কোরআনে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে কে আমার মতো মহান রব থেকে মুখ ফিরিয়ে নিল? অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, এবং তোমাকে সুগঠিত করেছে, ফাআদালাকা, তোমাকে সুষম করেছে। যেখানে নাক, যেখানে কান, যেখানে চোখ দেওয়া দরকার সব তোমাকে দিয়ে দিলাম। কেন দিলাম জানো? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা, আমি তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম যেন গোলাম তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বারবার করে বলেন গোলাম, আমি তোমাকে সবচেয়ে শক্তি দিয়ে সৃষ্টি করেছি, সবচেয়ে শক্তিশালী তুমি হাতিকেও চালাতে পারো, জমিনেও তোমার নেতৃত্ব আছে, পানিতেও তোমার নেতৃত্ব আছে। অথচ তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি মূলত কি ছিলে? কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ বলতেছে মানুষ তাকাও, তুমি কি ছিলে? তুমি কি ছিলে? হাল আতা আলাল ইনসান, মানুষ কি সে তার ব্যাপারে ধারণা করে না সে মূলত কি ছিল? মানুষের উপরে এমন একটা সময় এসেছিল, আল্লাহ বলে মানুষের উপরে এমন একটা সময় এসেছিল যে সময় সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আমি কি ছিলাম? কিছুই না। আপনি কি ছিলেন? কিছুই না। ধরেন আমার বয়স এখন 30, আজ থেকে 40 বছর আগে আমি কি ছিলাম? কিছুই না। কেউ আমাকে জানতো? আপনার বয়স এখন 60, আজ থেকে 70 বছর আগে আপনি কি ছিলেন? আপনাকে কেউ চিনত? আপনার ব্যাপারে জানতো? আল্লাহ কথা বলে গোলাম মিশনের দিকে তাকাও, আমি তোমার জীবনে কি এমন কোন সময় যায় না যে সময় তুমি দুর্বল ছিলে, তারপরে তোমাকে আমি শক্তিশালী করে দিই। আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি তোমাকে এমন অবস্থায় মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম যখন তুমি কিছুই জানতে না। তোমার মেমোরি কার্ড ছিল সাদা, তোমার মেমোরি কার্ডে কিছুই লেখা ছিল না। আল্লাহ পাক বলেন ওয়াজআলাকুমুস সামআ, আমি তোমাকে দিলাম কান, ওয়াল আবসারা, তারপরে দিলাম তোমাকে দৃষ্টি শক্তি, ওয়াল আফইদাতা, তারপরে দিলাম তোমাকে শ্রবণ শক্তি, তোমাকে দিলাম অনুধাবন শক্তি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এখানে আগে এসেছে সামা, ওয়াল আবসারা, ওয়াল আফইদাতা, আগে হলো সামা মানে কানে শোনা, ওয়াল আবসারা মানে চোখে দেখা, ওয়াল আফইদাতা মানে অনুধাবন করা। আল্লাহ সিরিয়া দিয়েছে মানুষ আগে কানে শোনে তারপরে চোখে দেখে। এজন্য আজকের বিজ্ঞান বলেছে শিশুরা মাতৃগর্ভে থাকতেই কানে শুনতে পায়। মানে দুনিয়া তখন দেখেই নেই কিন্তু কানে শুনতে পায়। এজন্য পৃথিবীতে একজন আল্লাহর ওলি এমন ছিল যে মায়ের পেট থেকেই হাফেজে কোরআন হয়ে বের হয়েছে। এই যে মায়ের পেট থেকে মানুষ শুনতে পায়। বিজ্ঞান বলেছে, আল্লাহ বলেছে আমি তোমাকে প্রথম দিলাম শ্রবণ শক্তি, প্রথম দিলাম শোনার যোগ্যতা। তার মানে প্রথম আল্লাহ কানের কথা বলছে। এজন্য শিশুকালে আল্লাহ প্রথম কান পেটের ভিতরে ঢুকে দেয়, মানে পৃথিবীতে আসার আগেই সে কানে শুনতে পায়। তারপরে পৃথিবীতে আসার পরে আল্লাহ বলে আমি তোমাকে দিলাম অবসর, তোমার দৃষ্টি শক্তি। বিজ্ঞান বলেছে দুনিয়াতে আসার পরে শিশু
আগে চোখে দেখে না, শুধু তাকায়া থাকে। কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে সে দেখতে পায়। আল্লাহ বলে আগে তোমাকে কান দিয়েছি, কানে শুনতে পাবে, তারপরে দুনিয়াতে আসার পরে চোখ দেই নেই, শুধু তাকায় আছে, কিছুই দেখতেছে না। তারপরে তোমাকে চোখ দিলাম, তারপরে দিলাম আফিদা, তোমার কলব, অন্তর, তোমার বোধ শক্তি, এটা দিলাম 3 নাম্বার স্টেপে। মানে এই জিনিসটা পেতে তোমার অন্তত 3 বছর সময় লাগবে। এজন্য বাচ্চারা বুঝতে বুঝতে 2-2.5 বছর কেটে যায়, তারপরে সে বুঝতে পারে। কথা বলেন না? এজন্য আজকে আল্লাহ নিজে বলেছে, রাসূল নিজে বলেছে, বাচ্চাকে দুধ পান করাবে কতদিন? যতদিন পর্যন্ত সে বুঝতে না পারে যে মা বাবা আলাদা, আলাদা মানুষ। এই জিনিসটা যখন বুঝতে পারবে তখন বাচ্চাকে দুধ দিবা না। আর আল্লাহ বলেছে বোধ শক্তিটা আমি পরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক থেকে বলে গোলাম, আমি তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। মানুষ কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করে অথচ তারা মরা ছিল। আমি তারপরে তাকে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, তারপরে আবার মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, তারপরে আবার তাকে উঠাবো, সুম্মা ইলাইহি তুরজাউন, এমন একটা জায়গায় উঠাবো মাঝখানের জীবনের হিসাবটা আমাকে দিতে হবে। আল্লাহ দেখে বলে গোলাম, তুমি কি আমাকে অস্বীকার করো? কিভাবে অস্বীকার করো? কুফরি করো। অথচ তুমি যখন মাতৃগর্ভে ছিলে, তোমার মায়ের পেটে তোমাকে খাওয়ানোর মতো কোন শক্তিশালী বিজ্ঞান আজও পর্যন্ত পৃথিবীতে আসে নাই। বাপ সন্তানকে ভালোবাসে যা জানি, প্রত্যেকটা বাপ সন্তানকে ভালোবাসে। সন্তান পৃথিবীতে আসার পরে যদি মায়ের দুধ না পায়, তাহলে আমরা ল্যাকটোজিন, বায়োমিল, তারপরে এদের প্রাইমা, এগুলো আমরা কিনে খাওয়াই। কথা বোঝে না? এগুলো কি করে খাওয়াই? কিনে খাওয়াই। এখন প্রশ্ন আপনাদের কাছে, বাচ্চা পৃথিবীতে আসার আগে কোন বাপ কি দুধ কিনে ঘরের ভিতরে সাজায়া রাখছে? এমন বাপ কি আছে? আছে কি? অথচ বাপ সন্তানকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, গোলাম তোমার আব্বার বিশ্বাস কখনো হয় নাই তুমি পৃথিবীতে আসবে, দুধ না পাইলে তারপরে আনলো, অথচ তোমার বাপ তোমাকে ভালোবাসে। আর আমি তোমাকে কেমন ভালোবাসি জানো? তোমার মায়ের গর্ভে যখন তোমার বয়স 6 মাস, তুমি দুনিয়াতে খাবে, তুমি যাওয়ার আগেই তোমার মায়ের বুকের ভিতরে আমি দুধ বের করে দেই। তুমি যখন পৃথিবীতে যাও না, তুমি তো মায়ের গর্ভে, তোমাকে কেউ খাওয়াতে পারে না, কোন বিজ্ঞান তোমাকে খাওয়াতে পারে না। তোমার মায়ের নারীতে তোমার নারীর সাথে আমি শেষ করে দিলাম। তোমার মায়ের নারীর সাথে তোমার নারী যখন জয়েন হয়ে গেল, তোমার মায়ের শরীরের শক্তি তোমার দেহে ঢুকেছে, আর তুমি পেটের ভিতরে নড়াচড়া করতেছ। এজন্য আল্লাহ পাক বলেন, গোলাম রে, যেহেতু আমি তোমাকে দান করলাম তোমার মায়ের মাধ্যমে, এজন্য আমার পরে তোমার মাকে সম্মান করবা। তোমার মায়ের সাথে খারাপ আচরণ করলে আমি মালিকের সাথে তোমার সম্পর্ক থাকবে না। তুমি যখন মায়ের গর্ভে তোমার নারীর সাথে মায়ের নারী লাগাইয়া দিলা, তুমি মায়ের গর্ভে কি খাবে? খাওয়াতে পারে না, আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি। তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে খাওয়ায়া খাওয়ায়া আস্তে আস্তে বড় করলাম, হাত দিলাম, পাও দিলাম, মুখ দিলাম। পৃথিবীতে আসার আগে তোমার মায়ের পেটে বা তোমার মায়ের বুকে দুধ দিয়ে দিলাম। তুমি যখন দুনিয়াতে এসেছো, এমন একটা সময় তোমার হয়েছিল, তুমি পেশাব করে পায়খানায় করে তার ভিতরে গড়াগড়ি করতে, উঠে যাওয়ার যোগ্যতা তোমার ছিল না। এগুলা তোমার মায়ের দিলের ভিতরে আমি এত মায়া দিয়েছি, তুমি যদি ওনা বলে ডাক দিতে, তোমার মার যত কাজ থাকো সব কাজ ফেলে তোমার কাছে দৌড়ায় এসেছে। কারণ তোমার মায়ের ভিতরে আমি ওই মায়াটা, ভালোবাসাটা দান করে দিয়েছি। এগুলা ওনা ওনা শব্দ বলে তুমি ডাক দাও, তোমার মা দৌড়ায় এসে তোমাকে দুধ পান করায়। মায়ের দুধ খেয়ে তুমি আস্তে আস্তে বড় হও গোলাম রে। তবে বড় হওয়ার পরে ওই
মায়ের সাথে যেন খারাপ আচরণ করিও না। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে হুকুম করতেছেন, কি হুকুম? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তুমি তোমার রবের সাথে তোমার আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না। তার মানে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সাদাকা যা করো সব করবে কার জন্য? আল্লাহ ইবাদত করবে। তারপরে তোমার কাজ কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে 2 নাম্বার কাজ হলো তোমার বাপ মার সাথে সদাচরণ করা। কেন না আমি আল্লাহর পরেই তোমার বাপ মার কার কথা? আর আসতে বলেন কার কথা? হুকুম হলো 2টা। একটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে, ইহসান করবে। ইহসান করবে কথাটা বুঝতে হবে। মানুষের আচরণ হয় 3 প্রকারের। জোরে বলেন কয় প্রকারের? একটা হলো জুলুম, একটা হলো ইনসাফ, একটা হলো ইহসান। জুলুম হলো মানুষের সাথে অন্যায় আচরণ করা, অবিচার করা। আর ইহসান হলো ন্যায় আচরণ করা। আর ইনসাফ হলো ন্যায় আচরণ করা। আর ইহসান হলো প্রিয়তা বাড়িয়ে দেওয়া, দয়া আরো বাড়ায়া দেওয়া। আপনি বোঝেন নাই, আমি ভালো করে বুঝাই। 2 ভাই খেতে বসেছে, 2 ভাইয়ের পাতে 2টা ডিম দিয়েছে মা। বড় ভাই ছোট ভাই খাচ্ছে। যদি বড় ভাই ছোট ভাইয়ের ডিমটা কেড়ে নিয়ে খেয়ে ফেলে, এটাকে বলা হয় জুলুম। কি বলা হয়? আর যার যার ডিম যদি সে খায়, এটাকে বলা হয় ইনসাফ, মানে সঠিকভাবে করেছে। আর বড় ভাই যদি বলে ভাই আমি তো তোর আগে এসেছি, অনেক খেয়েছি, তুই তোরটাও খা আমারটাও খা, এই যে ভাই নিজের পাতেরটা উঠে দিয়েছে, এটার নাম হলো ইহসান। আল্লাহ পাক বলেন তোমার মায়ের সাথে জুলুম করবে না, তোমার মায়ের সাথে ইনসাফ করবে না, তোমার মায়ের সাথে করতে হবে ইহসান। এগুলা মায়ের সাথে তুমি মনে করবা এটা মায়ের হক, মাকে দিয়ে দিলাম, হক আমার আদায় হয়ে গেল। গোলামটাতেই তোমার শেষ হয় নাই, বরং তাওর চাইতে পাওয়া বেশি দিতে হবে। এজন্য বলেছে ইহসানা, তোমার মা বাবাকে তুমি দাও, এত দাও যারা চাওয়ার চাইতে যেন তারা বেশি পেয়ে যায়। আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এগুলো শোনো, ইম্মা যদি আপনি তাদের একজন অবলম্বন হয়, যদি বার্ধক্য বয়সে তোমার কাছে উপনীত হয়, এমন বয়সে তোমার কাছে তোমার বাপ মা এসে গেছে, যেই বয়সে বাপের শক্তি নাই, মায়ের শক্তি নাই, বার্ধক্য বয়স বলা হয়, যখন তাদের ইচ্ছা মতো চলতে পারে না, স্বাধীনতা তাদের শেষ হয়ে যায়। এগুলা বুড়া কালে যদি বাপ মাও পাও, তবে শোনো, ফালা তাকুল্লাহুমা উফ শব্দ যেন বলিও না। এমন শব্দ যদি বলো, তোমার যত ইবাদত আছে সব নষ্ট হয়ে যাবে। কার কথা? আর কথা তাহলে বুড়া বুড়ি বাপ মা দেখে কি করা যাবে? আল্লাহ নিজে শব্দ ব্যবহার করেছে, উফ ফিল লাগু, উফ শব্দও বলতে পারবে না, উফ শব্দও বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। তাফসীরে এসেছে তাদের কথার সাথে তুমি জোরে কথা বলিও না, কথার স্কেল যেন তাদের সাথে তোমারটা একটু নিচু হয়। তোমার বাপ মা যে স্কেলে কথা বলবে, ওই স্কেলের চাইতে নিচের স্কেলে তোমাকে কথা বলতে হবে।
জোরে কথা যেন বললো না যে বাপ মা হয়তো একই স্পিডে কথা বলতেছে, তুমি তার চাইতে বেশি স্পিডে কথা বলছো। যদি বলো তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। কথা কার? আওয়াজে বলেন কার? আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, উচ্চ আওয়াজ করিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম কোমল কণ্ঠে কথা বলো। পৃথিবীর যত ভালো ব্যবহার আছে তাদের সাথে করো, পৃথিবীর যত নরম শব্দ আছে তাদের সাথে ব্যবহার করো, পৃথিবীর যত ভালো আচরণ আছে তাদের সাথে করো। যদি করতে পারো, তোমার বাবা মাও খুশি তো আমি আল্লাহ খুশি, তোমার বাবা মাও বেজার তো আমি আল্লাহ বেজার। তোমার রহমতের জানা তোমার বাবা মার উপরে দিয়ে রাখবা। এই পৃথিবীর মানুষের আল্লাহ নবী বলেন সমস্ত পৃথিবীর সবচেয়ে ভালো আমল হলো তিনটা। একটা হলো সময় মতো নামাজ পড়া, 2 নাম্বার মাতা পিতার খেদমত করা, 3 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবীর একজন শালিকা আসমানা এসে বলল, নবীজি আমি তো মুসলমান, আমার মা তো হলো মুশরিকা, ও নবী আমার মায়ের সাথে আমি কি আচরণ করব? রাসূল বললেন, সাবধান আসমা সাবধান, তোমার মা যদিও মুশরিকা হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন, তোমার মায়ের সাথে তুমি সদাচরণ করবা, কারণ হাজার হলেও সে তোমার মা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি 2 হাতে যা কামাই করি আমার আব্বা 2 হাতে সব ফুরায়া যায়, আমার জন্য ভবিষ্যতের কিছু জমা করে না, হিসাবটাও দেয় না। নবী বললেন তার আব্বাকে ডাকো। ডেকে আনার পরে রাসূল বললেন, কি ব্যাপার, তোমার ছেলে যা কামাই করে দেয় তুমি সব খায়া ফেলাও, হিসাব দাও না, কারণ কি? ওর আব্বা মুস্কি মুস্কি হাসে আর বলে, নবীজি আমি যে ওকে লালন পালন করেছি আমি তো হিসাব করি নাই। এই যে আমাদের গ্রাম্য ভাষায় বলে, সওয়াল বলে একটা ছেলেকে বলে দিতে হলে যে কত কষ্ট করতে হয়, আমরা এখন বাপ বসে এখন বুঝতে দিতে বাবার মর্যাদা কত দেওয়া। কথা বলছেন না? যুবকেরা বাচ্চা কাচ্চা হয় না এরা তো বলছে না, আমাদের বাচ্চা কাচ্চা যাদের আছে আরে রাত 12টা 2টা একটু কি একই উঠে পড়ো, দুধ গরম করো, দুধ খাওয়া, কাঁদতেছে হাতের সাথে করে নিয়ে হাজারি করো। কিসের তুমি সভা করে এই দেওয়ার কি যে তুমি রাত থেকে দেওয়ার সময় নাই, টাইমসে উঠে কাজ দিলে এর নাম হইল মা, এর নাম হইল মা। এত কষ্ট করে একটা চাউল ফল লালন পালন করে 2 বিঘা বলে নেওয়ার পর আল্লাহ পাক বলেন, বলা তোমার বাপ মা তোমার সাথে যে আচরণ করেছে তুমি তো জানো না। এই লোকটা বলছে, নবী আমি ওর জন্য যা খরচ করছি কোনদিনও লিখে রাখি নাই যে ওর পরে ডেলিভারি করে এত হয়েছিল, এত টাকার সাবান নিয়েছি, এত টাকা বড় লেহাই নিয়েছি, আমার তো লেহা নাই, ওই আবার আমার দিয়ে যে হিসেব চাই। নবী সাথে সাথে যুবকের কলা ধরে ফেললেন, টান দিয়ে দাঁড় করা বললেন, যুবক তুমি বলো তুমি তোমার বাপের নাকি তোমার সম্পদ তোমার বাপের? যুবক হেসে দিয়ে বলে, নবী আমি তোমার আব্বার সন্তান। নবীজি বললেন, তুমি যদি তোমার বাপের সন্তান হও তুমি যত কামাই করে দিবে তোমার বাপে খরচ করবে, হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলেন, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, কুরবানি করবে। কুরবানির ব্যাখ্যা প্রথম নাম্বার হলো বাপ মার জন্য খরচ করবে। বাপ মা কোন সম্পদ? আল্লাহ পাক বলেন, গোলাম যখন আমি তোমাকে মায়ের পেটে রেখেছিলাম ওই কথাটা বলতে এত দূর চলে আসলাম। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তার মানে সবচেয়ে সুন্দর হলো মানুষ। সবচেয়ে সুন্দর কারা? সবচেয়ে সুন্দর কারা? 11:30 বাজে মনোযোগ করে দেব, রাগ করতেছেন আপনারা? সবচেয়ে সুন্দর হলো মানুষ। আমরা অনেক সময় বক্তৃতার বক্তার অ্যালাউন্স করি এইভাবে, ওই যে কোকিল কণ্ঠস্বর, কই না কোকিল তো মুস্কি মুস্কি হাসে, আসলে এই বাঙালি কোকিল কণ্ঠস্বর, কোকিলের কণ্ঠ সুন্দর। আজকের বিজ্ঞান